আজকে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করব এবং একেবারে বেসিক জিনিস যেগুলো না জানলেই নয় সেগুলো নিয়ে, এবং এগুলো জানলে মোটামুটি আপনার পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। এক্সেলের ফাইলটা আপনার কয়েকভাবে ওপেন করা যায়। একটা হলো এই সার্চ বারে গিয়ে সার্চে অপশনে গিয়ে এখানে লেখা যায় এক্সেল। দেখেন এখানে দেখা হচ্ছে এক্সেল 2013 যে ভার্সন আছে সেটা আমরা ইউজ করতেছি। এখানে এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে এখানে বেশ কয়েকটা অপশন আসছে। এখানে আসছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক দিব। ক্লিক দিলে এই যে দেখেন এখানে অপশন আসছে। এখানে আমার এক্সেলের ফাইলটা চলে আসছে এবং ইন্টারফেসটা চলে আসছে। এখানে এক্সেলের ইন্টারফেস আচ্ছা আরেকভাবে ওপেন করা যায় সেটা একটু দেখাই। আপনি যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখানে দেখেন এই যে অনেকগুলো ফাইল আছে। আমার মাইক্রোসফট এক্সেল কোনটা, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটা আমরা ক্লিক করলে এই যে এখানে চলে আসছে। তো যাই হোক, আমরা এটা দেখলাম। এখন আমাদের মাইক্রোসফট এক্সেলে আমার অনেকগুলো মেনু আছে। মেনু বা ট্যাবগুলো এখানে দেখি। হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, ফরমুলাস আছে, ডাটা আছে, রিভিউ আছে এবং ভিউ আছে। এখানে অনেকগুলো আছে। এখন আমাকে যখন যেটা প্রয়োজন, এবং এই মেনুতে অনেকগুলো সাব মেনু আছে। সাবগুলো এগুলা ম্যাক্সিমামই মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মিল আছে, কিন্তু কাজগুলো ফাংশনগুলো আলাদা। তো এগুলো দেখলে তার মাইক্রোসফট ওয়ার্ডে যদি ধারণা থাকে এখানে কাজটা করতে অনেক সুবিধা হয়, বুঝতে অনেক সুবিধা হয়। যাই হোক, আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। প্রথম যেটা, আমাদের এই যে কতগুলো কলাম আছে, এই যে কলামগুলোকে সবসময় অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করা হয়। এ বি সি ডি ই এফ জি এগুলো দিয়ে কলামগুলোকে এবং রোগুলোকে এবং সারিগুলোকে 1 2 3 4 অর্থাৎ নাম্বার নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়, অ্যাসাইন করা হয়। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে এখানে আহ, এইখানে মাউসের চিহ্নগুলো আপনারা সবসময় খেয়াল করবেন। এখানে দেখেন যে মাউসের চিহ্ন এখন দেখেন একরকম। এই চিহ্ন যখন আসবে তখন মাউসের পয়েন্টার, হ্যাঁ, এখানে চিহ্নটা যখন আসবে তখন এখানে ক্লিক করলে দেখেন সম্পূর্ণ কলামটা এখানে সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এই যে দেখেন এই মাউসের পয়েন্টারটা দেখেন, এখানে যদি ক্লিক দেন দেখেন সমস্ত রোটা এখানে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি যে বর্তমানে যে চিহ্নটা আছে বা পয়েন্টারের চিহ্নটা আছে এটা খেয়াল করেন। এখানে যদি এভাবে যদি ক্লিক দেন তাহলে এই শুধু এই সেলটা আমার সিলেক্ট হবে। এইখানে আমি যদি এই সেলগুলোর নাম কি, এই সেলের নাম এই যে যেটা ক্লিক দিছি এটার নাম হলো ডি। এখানে কলাম থেকে আসতেছে ডি এবং রো থেকে আসতেছে ওয়ান। তাহলে এই যে আপনি এখানে তো দেখতে পারেন যে D1, তো এইটার নাম কি? এটা হচ্ছে আই, এখান থেকে আসছে আই, এখান থেকে আসছে ওয়ান, তাহলে এটার নাম I1। এটার নাম কি? এই সেলের নামটা কি? এই সেলের নাম হচ্ছে এখানে জি আসতেছে, এখানে ফোর, তাহলে G4। এই সেলের নাম G4। অর্থাৎ আমি কিন্তু কখনো 4G এভাবে লিখতে পারবো না, আমাকে লিখতে হবে G4। ঠিক আছে। এবার আমরা কিছু কাজ দেখি কিভাবে কাজগুলো করা যায়। মাইক্রোসফট এক্সেল নর্মালি আমরা হিসাব নিকাশের জন্য ব্যবহার করে থাকি এবং খুব সহজেই অনেক ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন কাজগুলো আমরা কয়েক মিনিটে বা কয়েক ঘন্টায় আমরা শেষ করতে পারি। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। এখন বেসিক কিছু জিনিস দেখাই, তাহলে একটা আইডিয়া হবে। এখান থেকে আচ্ছা প্রথম থেকে শুরু করি। এখন ধরলাম প্রথমে আমি একটা সংখ্যা লিখলাম ওয়ান। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করি, ওয়ান ধরেন আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখবো। ওয়ান লিখি, টু লিখি, থ্রি লিখি, ফোর লিখি। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলে এত কঠিনভাবে লেখার কোনো নাই। প্রথমটা খালি লিখবো, লেখার পর যে কোনো একটা সেলে ক্লিক দিয়ে আবার এটা কয়েকভাবে লেখা যায়, তা আমি একভাবে দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে এটা সিলেক্ট করার পর এই যে কোনায় দেখেন একটা প্লাস চিহ্ন আসছে। এই প্লাস চিহ্নটা যখন আসবে তখন কন্ট্রোল ধরে আমি কি করব, টান দিব। মাউসটা ধরে টান মারবো, কন্ট্রোল ধরবো এবং মাউসটা ধরে টান মারবো। এই যে পাশে কিন্তু লেখা উঠতেছে, এই দেখেন এই যে 5 6 7 আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু যখন হবে তখন আমি মাউস এবং কন্ট্রোল দুইটা একসাথে ছেড়ে দিব। দেখেন এই যে 1 থেকে 15 পর্যন্ত লেখা শেষ। ঠিক আছে। আপনি মনে করেন 5 থেকে 20 পর্যন্ত লিখবেন, তাহলে প্রথমটা 5 লিখবো, লিখে ফাঁকা জায়গায় ক্লিক করে আবার এটা ক্লিক দিব। ক্লিক দিয়ে এই যে কোনায় যে প্লাস চিহ্নটা আসছে, এবার কন্ট্রোল চেপে মাউসটা আমি টান দিব। মাউসটা ধরে টান মারবো। আমার কত লাগবে, 20 লাগবে। তাহলে আমি 20 পর্যন্ত দিয়ে আমি ছেড়ে দিব। ছেড়ে দিলেই দেখেন 5 থেকে 20 এইভাবে ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন এই লেখাগুলো ডান পাশে আসছে, এই সেলগুলার ডান সাইডে আসছে।
এখন আমি চাই এই ডান সাইডে আসবে না, অ্যালাইন, অর্থাৎ এই সেলগুলোর ডান সাইডে আমরা আমরা জানি অ্যালাইন, এই যে লেফট অ্যালাইন, সেন্টার এবং এই তিনটে অ্যালাইন আছে, এই যে দেখেন। তবে এক্সেলে আরো তিনটে অ্যালাইন বেশি আছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে বটম, তিনটা বেশি আছে, হ্যাঁ। তো আমরা এটা সিলেক্ট করলাম যে এই লেখাগুলো আমি ডানে চাই না, আমি চাই মাঝখানে চাই। তাহলে কি করবো, এই যে সেন্টারে ক্লিক করলে সব লেখাগুলো মাঝখানে চলে আসবে। যে অত যে যতগুলো সিলেক্ট আছে ততগুলো চলে আসবে। যদি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি লেফটে দেই তাহলে সবগুলো লেফটে চলে আসবে, যদি রাইটে দেই সবগুলো রাইটে চলে আসবে। তো আমি যদি চাই শুধু এই এই কয়টা বামে চলে যাবে, তাহলে এই কয়টা সিলেক্ট করে আমি লেফটে দিব, চলে আসবে। আমি যদি চাই যে এই কয়টা আমার সেন্টার থাকবে, মাঝখানে থাকবে, তাহলে আমি এটা সিলেক্ট করে এইভাবে দিব। তাহলে এই সম্পর্কে মোটামুটি একটা নলেজ হইলো। এখন আমাদের যেমন আমরা স্যাটারডে বিভিন্ন ডে গুলো আছে স্যাটারডে, হ্যাঁ, শুধু প্রথমটা লিখে আমি যদি তারপরে সেম ভাবে এবার কন্ট্রোল চাপতে হবে না, কন্ট্রোল না চেপে যদি আমি টান দিই, মাউসটা টান দিই, দেখেন এই যে স্যাটারডে, সানডে, মনডে, টুইসডে হয়ে গেল। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন যে আমি যে স্যাটারডে লিখছি এই সেলের মধ্যে সে কিন্তু আছে, কিন্তু এই যে ওয়েনেসডে এটা কিন্তু ডি পর্যন্ত এই সেলে আছে, কিন্তু তারপর যতটুকু আছে এটা কিন্তু যে কলামে চলে গেছে। তো এইটা তার মানে বোঝা গেল যে এই জিনিসটা এই লেখাটুকু এই সেলের মধ্যে থাকতেছে না। তাহলে আমাকে সেলটাকে বড় করতে হবে। বড় কিভাবে করতে হয়, আমাকে এই যে দেখেন এই যে উপরে অপশন আছে, এই অপশনে যেতে হয়, যে আমাকে ডান দিকে গিয়ে ছোট বড় আমি ইচ্ছা মতো করতে পারবো। তাহলে এইভাবে আমার এটা বৃদ্ধি করা যায়। আপনি চাইলে যে কোনো কলাম বা রো আপনি বৃদ্ধি করেন, এটা দেখাইলাম আমি কলাম কিভাবে বৃদ্ধি করে। এবার আমি যদি চাই যে রো বৃদ্ধি করবো, তাহলে এই যে এখানে যাব, এখানে গিয়ে আস্তে আস্তে এইভাবে বড় করব। এইভাবে আমি যে কোনোটা বড় করতে পারি, হ্যাঁ। তো এখানে আরেকটা যদি দেখাই, এটা হচ্ছে এই যে ওয়েডনেসডে লেখাটা এই সেলটার নিচে আছে, আমি চাই এই সেলটার মাঝখানে চলে যাক, তাহলে এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় এই দেখেন সিলেক্ট আছে কোনটা, এই যে বটম। আমি এখন চাই এই মাঝখানে দেখেন, এই যে মিডিল দিলে এই যে মিডিলে চলে গেল। এখন এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি টপ দেই, তাহলে টপে চলে গেল। তাহলে এই 6টা অ্যালাইন আমাকে মাথায় রাখতে হবে যে আমি কোথায় চাচ্ছি, আমি আমার যে টেক্সট আছে টেক্সটের অবস্থান আমি কোথায় যাচ্ছি, তাহলে এইখান থেকে আমি জানতে পারবো, এটা মাথায় রাখতে হবে। এটা হোম মেনুতে আছে এবং অ্যালাইনমেন্টের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চাইলে মাসের নাম জানুয়ারি, জানুয়ারি জানুয়ারি লিখে আমি যদি এখানে যদি দেখেন কন্ট্রোল চাপতে হবে না, হ্যাঁ। আমি না থেকে মাউসটা যদি ধরে টান দেই, তাহলে দেখেন অটোমেটিক্যালি একটার পর একটা আমাদের এখানে আসতেছে, ঠিক আছে। ওই যে এখানে কিন্তু সেপ্টেম্বর বেশি হয়ে গেছে, আমরা তখন কি করবো, কলামটাকে আস্তে আস্তে বড় বানাই ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে এই যে আই এবং জে দুইটা কলাম আছে, আই এবং জে, আমি চাই এর মাঝখানে একটা কলাম আনবো। আমি যদি এক জায়গায় আনতে পারি আর তাহলে সব যে কোনো জায়গায় আমি আনতে পারবো। তাহলে আমি কিভাবে আনবো, আমি এই যে আমি চাই আই এবং জে এর মাঝখানে, তো যেটা পরে আছে আমি যে পরে আছে সেটার মধ্যে রাইট বাটন ক্লিক করব। দেওয়ার পরে এই যে একটা অপশন আছে ইনসার্টে ক্লিক করে দেখেন আমি যেখানে ক্লিক দিছিলাম তার বাম পাশে একটা নতুন একটা ব্ল্যাঙ্ক একটা কলাম হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এটা আমি ডিলিট করব, তো ডিলিট করব কিভাবে, যে কলামটা আমি ডিলিট করব সেই কলামটাকে রাইট বাটন ক্লিক করব এবং ডিলিটে অপশনটা ক্লিক করব, এই যে ডিলিট হয়ে গেল। তো তারপর আমি কি করবো, আমি যদি চাই যে এই যে 4 নাম্বার যে রোটা আছে সেটাকে আমি ডিলিট করব, তাহলে এই যে আমি প্রথমে এখানে যাব, এখানে এই যে রাইট বাটন ক্লিক করব, এখানে ডিলিট নামে একটা অপশন আছে, এখানে ডিলিট ক্লিক করলে দেখেন এই 4 নাম্বারে যে লেখাগুলো ছিল সেগুলো সবগুলো ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা চাইলে যে কোনোটা, আমি যদি চাই যে এই যে 2 এবং 3 এর মাঝখানে আমি একটা রো আনবো, তাহলে এই যে 3 মানে পরেরটা সবসময় মাথায় রাখতে হবে। 2 এবং 3 অর্থাৎ এই যে আমি একটা বুঝবো কিভাবে, না 2 আছে 3, 2 লেখা আছে 3 লেখা আছে, হ্যাঁ, এইভাবে বুঝবো। এই ধরেন 3 লেখা আছে, 3 এর রাইট বাটন ক্লিক করবো, এখানে লিখবো ইনসার্ট, এই দেখেন তাহলে এই যে তাহলে এইটা এবং এইটার মাঝখানে একটা নতুন একটা রো ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তা আমরা এখানে শিখলাম কিভাবে ক্রমিক নাম্বার লিখতে হয়, 1 2 3 4 5 6 7 8 9, তারপর স্যাটারডে, সানডে, মনডে, বিভিন্ন উইকের নাম, তারপর ডে এর নাম, তারপর মাসের নাম কিভাবে লিখতে হয় সেটা আমরা এখান থেকে শিখলাম। আচ্ছা, আরেকটা জিনিস সেখান থেকে শেখা যায়, ধরেন আমি লিখলাম 1 2 3, হ্যাঁ, 1
টু, থ্রি, ফোর, কিন্তু আমার শেখার প্রয়োজন হলো সামনে একটা শূন্য প্রয়োজন হলো, শূন্য, ওয়ান। হ্যাঁ, শূন্য দেখেন এখানে প্রথমে শূন্যটা থাকতেছে না। তো এই ক্ষেত্রে আমাকে একটা কথা মাথায় রাখতে হবে, প্রথমে শূন্য আনতে হলে প্রথমে আমাকে আহ, এই দেখেন এখানে একটা অপশন আছে জেনারেল, দেখেন যেটা ক্লিক করি এটা কিন্তু জেনারেল। তা আমি যদি চাই এখানে প্রথমে শূন্য আসবে, বা অনেক সময় ফোন নম্বরে আমার প্রথমে শূন্য লাগে, জিরো লাগে, আমাকে প্রথমে কি হতে হয়, যে সেলটা আমি এটা প্রথমে জিরো ইউজ করবো বা শূন্য ইউজ করবো, সেই সেলটাকে আমার সিলেক্ট করতে হবে। যদি একটা হয় তাহলে আমি একটা সিলেক্ট করব। যদি আমি মনে করি যে এতগুলো সেলে আমার প্রথমে শূন্য বসবে, যা বসবে তার সবগুলোর প্রথমে শূন্য বসবে, তাহলে আমি এগুলো সিলেক্ট করব। এবং তারপরে এই যেখানে দেখেন একটা অপশন আছে জেনারেলের জায়গায়, এই সবার নিচে আছে টেক্সট। টেক্সটে ক্লিক করে যদি আমি প্রথমে জিরো ওয়ান বসাই, এই দেখেন এখানে কিন্তু থাকতেছে। ঠিক ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এই যে জিরো ওয়ান বসাই, এখানে কিন্তু থাকতেছে না কেন, কারণ এখানে সিলেক্ট করা হয় না। এই যে এই দেখেন জেনারেল লেখা আছে, কিন্তু এখানে ক্লিক করে দেখেন টেক্সট আছে। তাহলে আমি যেটা টেক্সট থাকবে সেটাই শুধু প্রথমে জিরো থাকবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি কিছু যোগ বিয়োগ দেখাই। আমি কিছু কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয় সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, এই ধরেন এখানে অনেকগুলো সংখ্যা আছে, আমি চাচ্ছি এই সংখ্যাগুলো যোগ দিব। ঠিক আছে, যে সেলে আমি যোগ দিব সেই সেলটা আমি সিলেক্ট করব। আমি এখানে ধরেন এখানে বসালাম। তো এক্সেলের সূত্রতে সবসময় প্রথমে ইকুয়াল টুতে শুরু হয়। আমি যে সেলে বসাবো সেই সেলটা আমি সিলেক্ট করি। আমি আমি চাইলে এখানে বসাতে পারবো, এখানে এখানে ধরেন আমি এই সবগুলোর যোগফল আমি বসাবো এখানে, তাহলে এখানে ক্লিক করব, ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দিয়ে কয়েকভাবে বসানো যায়, আমাদের যেটা সুবিধা। আমি ধরেন ওয়ান, এই দেখেন আমি ওয়ান ক্লিক করলে কিন্তু ওয়ানটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, হচ্ছে D1, অর্থাৎ সেলটা পজিশনটা হচ্ছে। তারপরে দিলাম প্লাস টু, প্লাস, হ্যাঁ আমি চাচ্ছি যে ফাইভ। এই যে তাহলে তিনটা আমি যোগ করলাম, তিনটা যোগ করার পর এন্টার দিলাম, অ্যান্সার কত হলো আট। দেখেন এক, দুই আর পাঁচ, এই দুইটা যোগ যোগ কত, আট। ঠিক আছে, ডিলিট দিলাম। এখন আমি চাই এই সবগুলোর যোগফলটা বসানোর জন্য, তো এইভাবে আমি একটা একটা যোগ দিলে অনেক টাইম লাগে, এইভাবে যোগ না দিয়ে আমি অন্যভাবে দিতে পারি। হ্যাঁ, আর কিভাবে, আমি একটা ফাংশন ইউজ করে, ফাংশনের নাম হলো সাম ফাংশন। সবগুলো যোগ করব, সাম লেখার পর ব্র্যাকেট শুরু করব। আমি এই সবগুলো যদি যোগ দেই, এই সবগুলো আমি চাচ্ছি এই সবগুলো মাউস দিয়ে ধরে আমি সবগুলো যোগ করলাম, যেগুলো এগুলো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখেন এই সবগুলোর যোগফল কত হবে, 116 হবে। ঠিক আছে, আমি যদি এইভাবে না চাই, আমি যদি বলি যে না এভাবে না, আমি আমি সবগুলো আলাদা আলাদা, ওই যে একটু আগে যেরকম দেখালাম, ওয়ান যোগ টু যোগ থ্রি যোগ এইটা, হ্যাঁ, যোগ এইটা, অ্যান্সার কত, তাও 16 এলো। তাহলে আমরা ইচ্ছা মতো করতে পারি। হ্যাঁ, এখন যদি আমি চাই যে এই যে ধরো এখানে আমি বসাবো, আমি এক্সেলের ফর্মুলা শুরু হয় কি দিয়ে, ইকুয়াল টু দিয়ে। আমি চাই এই সেল থেকে এই সেল বিয়োগ হোক, তাহলে অ্যান্সার কত আসবে, ওয়ান আসবে। দেখেন এই যে ওয়ান আসছে। আমি এই সেলে চাই যে আমি এই পাঁচের থেকে এক বিয়োগ দিব, তাহলে পাঁচের সেলটাকে সিলেক্ট করব, মাইনাস ওয়ান, অ্যান্সার কত আসছে, চার আসছে। অর্থাৎ যে সেলটা আমি বসাবো, মানে এই অ্যান্সারটা বসাবো সেখানে সিলেক্ট করব, এবং তারপর আমি আমার ইচ্ছা মতো কাজ করব। হ্যাঁ, এখন যদি আমি চাই যে গুণ দিব, ধরেন আমি চাই এইটা আর এটা গুণ দিব, তাহলে এইটা দেখেন পজিশনটা গুণ, ধরেন টু, কত আসছে, এইট। এবং একটা মজার জিনিস হচ্ছে, আপনি যেখানে ক্লিক করলেন, ক্লিক করার সাথে এই যে উপরে ফর্মুলা বার আছে, ফর্মুলা বারে আপনি দেখবেন যে কোনটা কোনটা নিয়ে আপনি কাজ করছেন। আপনি যেটা নিয়ে কাজ করেন কেন, এটা কাজ করছেন, দেখেন এখানে কি ঘটনাটা কি কি হচ্ছে। এখানে আমি কি করছি, D5 থেকে D1 বিয়োগ করছিলাম। এখানে কি করছি, এখানে করছি F5 থেকে F5 আর হচ্ছে D2 গুণ দিছি। F5 কোনটা, F5 হলো এই যে এইটা, F5, F5 হলো এই যে এটা, এই যে পজিশনটা হলো F5 গুণ D2, D2 কোনটা, এই যে D2, এটা হচ্ছে D2। আপনি এখানে ক্লিক করেন, এখানে যেহেতু কোনো কিছু করা হয়নি, যার ফলে এখানে যা আছে এইটা এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করছি, দেখেন এখানে ক্লিক করার ফলে কি হয়েছে, দেখাচ্ছে কোনটা কোনটা যোগ করার ফলে আমি এটা পেয়েছি। ঠিক আছে, এখানে ক্লিক করছি, এখানে কি কি হচ্ছে, এখানে হচ্ছে D2 থেকে D1 বিয়োগ করছিলাম, এই যে D2 থেকে D1 বিয়োগ করছিলাম। এইভাবে আপনি যা যা কাজ করবেন সবগুলো আপনাকে ফর্মুলা বারে দেখাবে।
ঠিক আছে, এইভাবে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু আপনি করতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বেসিক। এছাড়া আমাদের আরো কিছু কাজ আছে এখানে। হোম মেনুতে আমি এই যে নর্মালি কপি পেস্ট করতে পারবো। যেমন আমি ধরেন আমি এটা কপি করব, এই সবগুলো কপি করলাম, কন্ট্রোল, তারপর কন্ট্রোল সি, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, এই দেখেন একটা সিলেক্ট হয়ে গেল। এই এরকম চিহ্ন মানে হলো সিলেক্ট। এখন কোথায় বসাবেন, ধরেন আমি এখানে বসাবো, এখানে সিলেক্ট, এখানে রেখে আপনি কন্ট্রোল ভি চাপবেন, পেস্ট, দেখেন এখানে যা যা হয়েছিল এটা হইলো। আপনি যদি বলেন যে না, যদি এই অবস্থায় থাকে, এটা কিন্তু যাচ্ছে না, ঠিক আছে, আমি যেখানে ক্লিক করি এটা যাচ্ছে না, তখন আপনি স্পেস ক্লিক করবেন, দেখবেন এগুলো চলে গেছে। আপনি চাচ্ছেন শুধু প্রথম চারটা হবে, তাহলে এই চারটা কপি করে কন্ট্রোল সি দিবেন, দেখেন এই চারটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনার যেখান দিতে চান, সাপোজ এখান দিবেন, এখানে ক্লিক করবেন, কন্ট্রোল ভি চাপবেন, দেখেন এইভাবে আপনি কন্ট্রোল কপি পেজ দিতে পারবেন। এছাড়া আপনি এই যে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যা যা করছিলাম, এখানে আপনি যেগুলো সিলেক্ট করবেন সেগুলোকে আপনি বিভিন্ন টেক্সট দিতে পারবেন, ইচ্ছা মতো টেক্সট চেঞ্জ করতে পারবেন, বোল্ড দিতে পারবেন, ইটালিক দিতে পারবেন, আন্ডারলাইন ইউজ করতে পারবেন, তারপরে লেখার সাইজ ছোট বড় বানাইতে পারবেন। হ্যাঁ, তারপরে যে আপনি এই যে দেখেন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, নো ফিল, এই লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, লেখার কালারটা চেঞ্জ করা যাবে। তারপরে এগুলো তো বলছি, অ্যালাইনগুলো বলছি। হ্যাঁ, তারপর হচ্ছে আম, এইখানে আরো জেনারেল, এখানে আরো আরো কিছু অ্যাডভান্স কিছু অপশন আছে এগুলো। তারপর ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা এখান থেকে টেবিল ইউজ করতে পারবো, শেপ, বিভিন্ন শেপ আনতে পারবো, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে এগুলো আছে। বিভিন্ন চার্ট, তার ইকুয়েশন, সিম্বল, পেজ লেআউটে আমাদের এই 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 জিনিসগুলো আছে। তারপরে ফর্মুলা, ডাটা, একটু অ্যাডভান্সে গেলে তখন আমরা এই প্রত্যেকটা কাজ আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, আশা করি। কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যত প্র্যাকটিস করবেন তত আপনারা এই জিনিসগুলো আয়ত্তে আনতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।